হাউসওয়াইফ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি ল্যাভেন্ডার ফিল্ডের সেকেন্ড পার্ট নিয়ে, যেখানে আপনাদের পুরো ল্যাভেন্ডার ফিল্ডসের অসাধারণ ভিউ সাথে অনেক ইনফরমেশান শেয়ার করব। একদম ভোর 5:30টার সময় বেরিয়ে পড়েছি, কারণ ল্যাভেন্ডার ফিল্ডের সেই সানরাইজ ভিউটা দেখার জন্য। আর এত ভোরে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট থাকে না, তাই আমরা উবের করেছিলাম। আমাদের ব্যাড লাক, কারণ আমরা সানরাইজটা দেখতে পাইনি, আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। আমরা যেহেতু প্রথমবার ওখানে গেছিলাম, তো লোকেশানগুলো বুঝতেই আমাদের টাইম লেগে গেছিলো। আমরা প্ল্যাটে তো ভ্যালেন্সিয়া যেতে চেয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যাটে তো ভ্যালেন্সিয়া বলে কোনো জায়গাই নেই ওখানে। তো সেই জন্য উনি আমাদের এই জায়গাগুলোতে নিয়ে গেছিলেন, যেখানে ছিল সানফ্লাওয়ার ফিল্ড আর ল্যাভেন্ডার ফিল্ড একই সাথে। রুট দি মনস্কিউ, এই রুট দি মনস্কিউ মানে মনস্কিউ রুটে আপনি যদি যান, প্রচুর ল্যাভেন্ডার ফিল্ড এখানে পেয়ে যাবেন। আমরা সেই মতো করে গুগলে তারপর সার্চ করে তারপর দেখলাম যে হ্যাঁ, এই রুট ধরে আপনি যদি যান, রোডের দুপাশে আপনি প্রচুর সুন্দর সুন্দর ল্যাভেন্ডার ফিল্ডসের ভিউ পেয়ে যাবেন। এইটা আমরা প্রথমে এসেছিলাম এই জায়গাটাতে, যেটা একসাথে সানফ্লাওয়ার ফিল্ড আর ল্যাভেন্ডার ফিল্ডস ছিল, মানে অসম্ভব ভালো লেগেছে আমাদের। তো এই ফিল্ডটাতে আমরা প্রথমে এসেছিলাম, যেহেতু আমরা সানরাইজটা দেখতে পাইনি, এখানে কিছুক্ষণ 1-2 ঘন্টা মতো ছিলাম। তো তারপরে আমরা সার্চ করেছিলাম আশেপাশে আরও কোনো ফিল্ড আছে কিনা। আর আমরা যে জায়গাটাতে ছিলাম, এই জায়গা থেকে এমনিতেও চারিদিকটাতে ল্যাভেন্ডার ফিল্ড আপনি চোখেও দেখতে পাবেন, যে দেখা যাচ্ছে দূর থেকে কোথায় কোথায় ল্যাভেন্ডার ফিল্ডসগুলো আছে। এবার মেন ইনফরমেশান যেটা দেবো, যে আমরা যেহেতু উবের করে এসেছিলাম, পাবলিক ট্রান্সপোর্ট এখানে নেই, কারণ মানে আমরা তো উইকেন্ডে গেছিলাম, উইকেন্ডেতে তো পাবলিক ট্রান্সপোর্ট থাকেই না, দুপুর 1:30টার পরে শুরু হয়। আপনারা যদি দুপুর 1:30টার পরে আসতে চান, তাহলে পাবলিক ট্রান্সপোর্টে আসতে পারেন। আর বাস নম্বর হলো 133। আর পাবলিক ট্রান্সপোর্টের লাস্ট টাইম থাকে কিন্তু লাস্ট বাস ওই 7টা 7:30 পর্যন্ত, এরপরে কিন্তু আপনি পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না। তো সানসেট দেখতে হলে রীতিমতো হয় আপনাকে ড্রাইভ করে আসতে হবে, মানে কার রেন্টে নিয়ে, বা আপনাকে উবের বুক করতে হবে। রাস্তা ধরে যখন আপনি কিছুটা হাঁটবেন, তখন দুপাশে আপনি প্রচুর এরকম ল্যাভেন্ডার ফিল্ড দেখতে পাবেন। তো ফাইনালি আমরা অনেক খুঁজে খুঁজে, আমরা আগে যে ফিল্ডটাতে ছিলাম ওখান থেকেই ওই উবেরে লেগেছে 10 থেকে 15 মিনিট, হেঁটে 30-40 মিনিট ছিল। তো আমরা উবেরই করে নিয়েছিলাম। তো সেই জন্য আমরা এত সুন্দর একটা ফিল্ডটা দেখতে পেয়েছিলাম, সুন্দর, মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, অনুভূতি। তো ওখান থেকে আমরা বাড়িও চলে এসেছিলাম। এত গরম, প্রচণ্ড গরম ছিল দুপুর টাইমটাতে। তো সেই জন্য আমরা ওখানে আধ ঘন্টা, মানে 30 মিনিট মতো থেকে আমরা রুমে চলে এসেছিলাম। কত ছিল লকটা? হ্যাঁ, কারণ আমাদের তো অন্য আরও একটা প্ল্যান ছিল, সেটা আপনার সাথে শেয়ারও করবো। আর আমরা যেহেতু এয়ারবিএনবি নিয়েছিলাম, তো সেই জন্য আমাদের টুকটাক বাজারও করতে হতো রান্নার জন্য। তো সেই জন্য আমরা বাজার করতেও বেরিয়েছিলাম রুমে এসে। তো আমরা রুমেও চলে এসেছি। রুম থেকে এসে এবার আমরা আবারও যাবো সানসেট দেখতে। কোনোভাবে এইসব জিনিস মিস করা যায় বলুন? সানরাইজটা দেখতে পাইনি, কিন্তু সানসেটটা তো মাস্ট দেখতেই হবে, এটা কোনোভাবেই ছাড়ার নয়। হ্যাঁ, আমাদের আবার পরের দিন সকালের বাস আছে, সকাল সকাল আমাদেরকে বেরিয়ে যেতে হবে। সেই জন্য রীতিমতো আমরা চলে এসেছি সানসেট দেখার জন্য। রাখি সানরাইজে কিন্তু ল্যাভেন্ডার ফিল্ডে কালার আপনি আলাদা দেখবেন, সানসেটে আলাদা, আবার দুপুরে যখন আপনি আসবেন তখনও কিন্তু আলাদা দেখতে পাবেন। কি অপূর্ব লাগছে দেখতে। এই ল্যাভেন্ডারকেই কিন্তু ইংল্যান্ডের কুইন এলিজাবেথ 1500 শতকে প্রথম সুগন্ধি হিসেবে ব্যবহার করেছিলেন। হ্যাঁ, এমনকি তার চাই মাইগ্রেনের চিকিৎসার জন্যও কিন্তু ব্যবহার করতেন। ইংল্যান্ডের ব্যবহৃত প্রাচীনতম সুগন্ধিগুলোর মধ্যে ল্যাভেন্ডার একটি। এই ল্যাভেন্ডার থেকে কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। হ্যাঁ, যেখান থেকে প্রচুর ঔষধ, এক্সপেন্সিভ পারফিউম, সাবান, তেল, এগুলো সব তৈরি হয়। এই যে আমরা ফাইনালি রুমেও চলে এসেছিলাম, তখন রাত হয়ে গেছিলো অনেক। আর ওই দিন ভিডিও করিনি, এটা হলো পরের দিন সকালে যখন আমরা রুম থেকে বেরোই। হ্যাঁ, প্রোভেন্স থেকে প্যারিস যাওয়ার যে জার্নিটা বিশ্ববিখ্যাত ট্রেনে, সেটা কিন্তু আপনার সাথে শেয়ার করবো, আর সাথে আরও ইনফরমেশান আপনার সাথে শেয়ার করবো। অবশ্যই কিন্তু দেখবেন পুরো ভিডিওটা। আর এই হাল্টে রুটে এই স্টেশনটাতে কিন্তু যত রকমের বাস চলে সবের কিন্তু টাইম টেবিলগুলো দেওয়া আছে, আপনার চাইলে এখানে দেখে নিতে পারেন এলে। আমরা তো রীতিমতো ফোনের টাইম দেখেই বেরিয়েছিলাম ওই বাস ধরার জন্য 68, কিন্তু আমরা স্টপেজ থেকে বাস পাইনি, কারণ ওই দিন সানডে ছিল, উইকেন্ডে। যে টাইমটা দেখে আমরা এসেছিলাম সেটা উইকডের জন্য ছিল, উইকেন্ডের জন্য নয়। তো ওইখান থেকেই আমরা 10 মিনিট হেঁটে TERS স্টপেজে এসেছিলাম, যেখান থেকে 66 বাস ছাড়ে, যে 2:56 এক্সচেঞ্জ প্রোভেন্স TGV। তো এই বাসটা ধরেই আমরা গেছিলাম।
আর প্রোভেন্স জার্নিটা আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ রাস্তার দুপাশের পরিবেশটা এতটাই সুন্দর, কখন যে টাইম কেটে যাবে আপনি বুঝতে পারবেন না। এবার কিছু ইনফরমেশান আপনার সাথে শেয়ার করি। আপনারা যদি উইকেন্ডে প্রোভেন্স আসেন, পাবলিক ট্রান্সপোর্ট খুবই কম থাকে, আর যে কয়েকটা থাকে টাইমগুলো খুব ভালোভাবে দেখে এবং বুঝে নেবেন। তো আমরা এক্সচেঞ্জ প্রোভেন্স টিজিবিতে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের ট্রেন আছে ওই 5:30টার সময় ট্রেন আছে। এই যে চলে এসছে আমাদের টিজিবি, যেটা হলো বিশ্ববিখ্যাত ট্রেন, ফ্রান্সের টিজিভি, যার স্পিড পার ঘন্টায় 320 কিলোমিটার, মানে প্রতি ঘন্টায় 199 মাইল যেতে পারে, ভাবুন একবার। হ্যাঁ, আর এক কথায় বলা যায় যে এই টিজিবি ট্রেন জার্নি ভীষণ কমফোর্টেবল আর সাথে সেফও। আপনার জার্নিটা এত ভালো লাগবে, কারণ বাইরের পরিবেশটা এত সুন্দর, দেখতে দেখতে আপনি কখন পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না। এই দেখুন আমরাও পৌঁছে গেছি। এখান থেকে আবার আমাদেরকে চেঞ্জ করে যেতে হবে, তো আরিয়ার এ ট্রেন ধরবো, প্যারিসের লোকাল আরিয়ার এ ট্রেন ধরেই তো আমরা আপাতত যাবো ওই স্যাত্রে লা হেসেল। এইখান থেকে আমাদের ডাইরেক্ট বাড়ি যাওয়ার জন্য যে ট্রেনটা ধরবো সেটা হলো আরিয়ার বি ট্রেন। আর আরিয়ার এটা হলো দোতলা ট্রেন, ওপর নিচ, কিন্তু ওটা লোকাল ট্রেন প্যারিসের। চলুন, তো স্যাত্রে লা হেসেলে নেমে এখান থেকে আমরা এবার ধরবো আরিয়ার বি, যেটা ডাইরেক্ট আমাদের বাড়ি যাওয়ার জন্য। তো এই যে আরিয়ার বি ট্রেন চলে এসেছে। আপনারা তো এই ট্রেনটা প্রায়ই আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেছেন। তো দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের স্টেশনে। তবে হ্যাঁ, ভিডিও দেখার শেষে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে যে ল্যাভেন্ডার স্মেলটা কার কার ভালো লাগে। ফাইনালি আমাদের ট্রিপ শেষ, যেহেতু যতটা এক্সাইটমেন্ট আনন্দ, ফিরতে ততটাই মন খারাপ। তো ঠিক আছে, দারুণ একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি ল্যাভেন্ডার ফিল্ড। তো কেমন হয়েছে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা ফিরেও চলে এসেছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও নতুন রকম কোনো ভিডিও নিয়ে আমার হাউস ওয়েব চ্যানেল। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।